তো এখানে কিন্তু সেনাবাহিনীর সৈনিক পদের জন্য যে লিখিত পরীক্ষা হয় সেই লিখিত পরীক্ষার কত মার্কের প্রশ্ন হয় এবং কি ধরনের প্রশ্ন হয়, এবং সেই সাথে আপনারা দেখতে পাচ্ছেন সেনাবাহিনীর সৈনিক পদের যে ভাইভা পরীক্ষা হয় তার যে নমুনা প্রশ্ন কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের মধ্যে যারা বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদের নিয়োগের জন্য অনলাইনে আবেদন করেছেন তাদেরকে কিন্তু এখন মাঠ হওয়া শুরু হয়েছে। তো অনেকে অলরেডি SMS পেয়েছেন। তো এই মাঠের SMS পাওয়ার পর কিন্তু আপনাকে যত দ্রুত সম্ভব লিখিত এবং ভাইভা পরীক্ষার জন্য ভালো একটা প্রস্তুতি নিতে হবে। সো আজকের এই ভিডিওটা দেখলে আপনি খুব সহজে বুঝতে পারবেন আপনার লিখিততে কী কী প্রশ্ন আসবে এবং কোন ধরনের প্রশ্নগুলো বেশি আসে, এবং বিশেষ করে ভাইভা পরীক্ষায় কী কী প্রশ্ন আসে সব কিছু নিয়ে ভিডিওতে আলোচনা করব। আর লিখিত পরীক্ষার যে বিষয়টা সেটা হচ্ছে এখানে টোটাল 1 ঘন্টার পরীক্ষা হয় এবং এখানে কিন্তু 50 নম্বরের পরীক্ষা হয়। বাংলায় হচ্ছে 15 নম্বর, ইংরেজিতে 15, গণিতে 15 এবং সাধারণ জ্ঞান থেকে কিন্তু 5 নম্বরের প্রশ্ন হয়। সো মাঠে টেকার পাশাপাশি কিন্তু আপনাকে লিখিততে ভালো গুরুত্ব দিতে হবে, কারণ এই মাঠে শুধু টিকলে কিন্তু আপনার হবে না, আপনাকে লিখিত এবং ভাইভা ভালো রেজাল্ট করতে হবে। সো আপনারা যদি এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে এই বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদের জন্য যে লিখিত এবং ভাইভা পরীক্ষাটি হয় সেই পরীক্ষার প্রশ্ন সম্বন্ধে A to Z জানতে পারবেন। আর আপনাদের মধ্যে যারা এখনও আমাদের এই সেনাবাহিনীর সৈনিক পদের জন্য চূড়ান্ত সাজেশনটি, আপডেট সাজেশনটি সংগ্রহ করেন নাই, তারা স্ক্রিনে দেখেন যে নাম্বারটা দেওয়া আছে, ওই নাম্বারে মূলত বিকাশ এবং নগদ খোলা আছে। আপনারা জাস্ট ওই নাম্বারে 100 টাকা সেন্ড মানি করে আমার ওই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে বললেই হবে। আমি সাথে সাথে চূড়ান্ত সাজেশনের যে PDF ফাইলটা আছে উত্তর সহ সেটা আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবো। তো চলুন আমরা এখন কম্পিউটার স্ক্রিনে যাই, গিয়ে দেখে নেই বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদের জন্য লিখিত এবং ভাইভা পরীক্ষার প্রশ্ন কেমন হয়। সো প্রথমেই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেনাবাহিনীর লিখিত পরীক্ষার নমুনা প্রশ্ন দেওয়া আছে। মোটামুটি আপনাদের পরীক্ষা কিন্তু 1 ঘন্টা হবে আর পূর্ণমান হচ্ছে 50। বাংলায় 15 মার্ক, ইংরেজিতে 15, তারপর দেওয়া আছে গণিতে 15, এরপর দেওয়া আছে দেখেন সাধারণ জ্ঞানে 5। তো এই হচ্ছে টোটাল 50 মার্কের পরীক্ষা কিন্তু আপনার অনুষ্ঠিত হবে। সো আমরা এখন দেখব যে কী টাইপের প্রশ্নগুলো হয়। তো এরপর কিন্তু আমরা আলোচনা করব বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদের জন্য যে ভাইভাটা অনুষ্ঠিত হয় তার নমুনা প্রশ্ন কিন্তু আমার কাছে আছে। সো অনুরূপ কিন্তু আপনাদের আসার সম্ভাবনাটা সবচেয়ে বেশি। তো প্রথমে দেখতে পাচ্ছেন এখানে বাংলা দেয়া আছে, দেখেন ভাব সম্প্রসারণ কিন্তু আছে। সো এখানে দুইটা ভাব সম্প্রসারণ দেওয়া আছে, একটা হচ্ছে স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন, ইচ্ছা থাকলে উপায় হয়। এইগুলোই কিন্তু আপনারা ক্লাস 6 থেকে ক্লাস 10 পর্যন্ত আশা করি পড়েছেন। সো এই টাইপের কোশ্চেনগুলো আপনার এখানে আসার সম্ভাবনা বেশি। এটা হচ্ছে 5 মার্ক। এরপর দেখেন বলা আছে তুমি কেন বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করতে চাও, এই মর্মে তোমার বড় বোনের নিকট একটি পত্র লিখো। সো এটা কিন্তু অবশ্যই আপনাদের লিখিত পরীক্ষা হবে আর এখানে হচ্ছে 5 মার্ক। এই টাইপের কিন্তু পত্র আসার সম্ভাবনা থাকে। সো আপনারা এগুলো দেখবেন। এরপর দেখেন এক কথায় প্রকাশ দেওয়া আছে, দমন করা যায় না অদম্য, আল্লাহর অস্তিত্বের বিশ্বাস নেই যার নাস্তিক, হনন করার ইচ্ছা জিঘাংসা, যার বিশেষ খ্যাতি আছে বিখ্যাত, কর্ম সম্পাদনের পরিশ্রমী কর্মঠ। সো এই টাইপের মূলত এক কথায় প্রকাশ আসার সম্ভাবনা থাকে, এখানে 5 মার্ক থাকবে। এরপর আসি ইংরেজি। সো ইংরেজি দেখেন এখানে বাংলা দেয়া থাকবে, আপনাকে ইংরেজিতে ট্রান্সলেট করে লিখতে হবে। সো এখানে 5 মার্ক থাকবে। এখানে যেমন সততাই শ্রেষ্ঠ উপায়, এটা বলা সহজ করা কঠিন, এই টাইপের প্রশ্নগুলি কিন্তু আসে। এটা এখন গ্রীষ্মকাল, ঢাকা একটি বড় শহর, ইহা দিনের মতো উজ্জ্বল, এই টাইপের কিন্তু সে খুব সহজ সহজ আসে, খুব একটা কঠিন যে আসে এমনটা নয়। এরপর রাইটের প্রিপোজিশন। সো আপনাদের প্রিপোজিশনের ওপর থাকতে পারে 5 মার্ক। সো এখানে দেখেন এই টাইপের প্রশ্নগুলাই আসে আর এখানে কিন্তু 5টার জন্য 5 মার্ক, ঠিক আছে। তো এগুলো আপনারা দেখে নেবেন। এরপর দেখেন প্যারাগ্রাফ একটা থাকতে পারে 5 মার্কের, যেমন মাদারল্যান্ড জন্মভূমি সম্বন্ধে আপনাকে ইংলিশে প্যারাগ্রাফ লিখতে হতে পারে। তারপর ধরেন বঙ্গবন্ধু সম্বন্ধে প্যারাগ্রাফ আসতে পারে বা পদ্মা সেতু সম্বন্ধে প্যারাগ্রাফ আসতে পারে। এই টাইপের প্যারাগ্রাফগুলো কিন্তু আসার সম্ভাবনা বেশি, বা ডিজিটাল বাংলাদেশ বা মোবাইল ফোন এই টাইপের প্যারাগ্রাফগুলো আসতে পারে। তো এরপর দেখেন গণিত। সো গণিতে কিন্তু পাটিগণিত অংশ থেকে আসার সম্ভাবনাটা অনেক বেশি থাকে, বিশেষ করে শতকরা অঙ্কগুলো যেমন দেওয়া আছে, একটি দুর্গের সৈনিক 8% বৃদ্ধি পাওয়ায় 21,600 জন হলো, পূর্বে ওই দুর্গের কতজন সৈনিক ছিল। সো এখানে অঙ্কটার উত্তর সহ দেওয়া আছে, আপনারা এটি দেখে নেবেন, কারণ এই টাইপের প্রশ্নগুলো কিন্তু বেশি আসে। তো এরপর দেখেন শতকরা বার্ষিক 4 টাকা হার সুদে কত টাকা 5 বছরের সুদ আসলে 900 টাকা হবে। সো এখানে সমাধানটা কিন্তু দেওয়া আছে, এই টাইপের অঙ্কগুলো আসে। সো এখানে দেখেন বীজগণিত দেওয়া আছে, মান নির্ণয়ের অঙ্ক a - b = 5 হলে এবং ab = 36 হলে a³ - b³ এর মান কত। সো এই মান নির্ণয়ের অঙ্ক টাইপগুলো কিন্তু আসে। সো এখানে দেখেন উত্তরটা দেওয়া আছে, আপনারা এগুলো দেখে নেবেন। তো এরপর দেখেন সাধারণ জ্ঞানের প্রশ্ন। সো এখানে কিন্তু পদ্মা সেতুর মোট দৈর্ঘ্য কত, 6.15 কিলোমিটার, জাপানের মুদ্রার নাম কি, ইয়েন, আয়তনের দিক থেকে পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম দেশ কোনটি, ভ্যাটিকান সিটি, বাংলাদেশের হোয়াইট গোল্ড কোনটি, সাদা চিংড়ি, বাংলাদেশ সেনাবাহিনীর পূর্বের নাম কি ছিল, এটা হচ্ছে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। সো এই ছিল আসলে লিখিত পরীক্ষার প্রশ্ন। মোটামুটি এখানে 50 মার্কের পরীক্ষা হয়। সো এখন আমরা সরাসরি চলে যাব বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদের যে ভাইভা হয় সেই ভাইভার নমুনা প্রশ্নটা দেখব।
তো প্রথমে একজন প্রার্থী যখন রুমে ঢুকবে তখন গিয়ে সালাম দিবে, দেন ওয়ালাইকুম সালাম, আসুন বসুন, তোমার নাম কি, নাম বলবে, তারপরে তোমার বাড়ি কোথায় এটা পরীক্ষক জিজ্ঞেস করতে পারে, যেমন বাড়ি বলবে বরিশাল, আমি এটা নমুনা হিসেবে বললাম। পরীক্ষা মুক্তিযুদ্ধের সময় বরিশাল কত নম্বর সেক্টরের অধীনে ছিল, 9 নম্বর সেক্টরের অধীনে ছিল। তো পরীক্ষা 9 নম্বর সেক্টরের অধীনে কে ছিল, মেজর এম এস জলিল মিয়া। তারপর তোমার বাবা মা কি করেন, এটা স্বাভাবিক প্রশ্নগুলো বলতেই পারে, আমার বাবা একজন কৃষক এবং মা গৃহিণী। তারপরে তুমি কেন বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করতে চাও, এখানে প্রার্থী ধন্যবাদ জানিয়ে সুন্দরভাবে কিন্তু তার একটা বর্ণনা এখানে উল্লেখ করবে। ঠিক আছে, এখানে বর্ণনাগুলো কিন্তু সুন্দর করে দেওয়া আছে। এখানে আরও কিছু প্রশ্ন দেওয়া আছে, আপনারা এগুলো নমুনা প্রশ্ন হিসাবে পড়বেন। তো স্বভাবতই কিন্তু আপনার যে লিখিত এবং যে প্রশ্ন লিখিততে যে প্রশ্নটা হয় সেখান থেকে বেশি আসার সম্ভাবনা বেশি। সো ভাইবা বোর্ডে কিন্তু একজন পরীক্ষক যে কোনো প্রশ্নই আপনাকে করতে পারে। ঠিক আছে, সো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। তো বন্ধুরা, এই ছিল বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদের জন্য আপনার যে লিখিত এবং ভাইবা পরীক্ষার কী কী প্রশ্ন হতে পারে সেই বিষয়গুলো নিয়ে এই ভিডিওতে A to Z আলোচনা করেছি। এরপরে যদি কারো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।